বর্তমান সময়ের বিধর্মীরা মুসলমানদের 4টা জায়গাকে টার্গেট করেছে। এই 4টা জায়গা তারা যদি দখল করতে পারে মুসলমানদেরকে পরাজিত করা সম্ভব। 1 নম্বর মক্কা এবং মদিনা, এই দুইটাকে তারা টার্গেট করেছে। এই দুইটা আমাদের পারায়ত্তে নিতে হবে, পশ্চিমারা চেষ্টা করতেছে। 2 নম্বর আল কুদুস, জেরুজালেম, মসজিদুল আকসা, এটাকে তারা দখল করার জন্য সর্বোচ্চ চেষ্টা করছে। 3 নম্বর জায়গার নাম হলো খোরাসান, যেখানে প্রচুর পরিমাণে রব্বুল আলামিন উলামায়ে কেরাম তৈরি করেছেন, হাদিস বিশারদ তৈরি করেছেন। ওই জায়গাটাকে দখল করার জন্য বর্তমান সময়ের বিধর্মীরা সবচাইতে বেশি পরিমাণে চেষ্টা করতেছে। ওই জায়গাটা তারা যদি করায়ত্ত করে নিতে পারে, খোরাসানের অঞ্চলটাকে তারা যদি দখল করে নিতে পারে, তারা সফল। এরকম ভাবে মুসলমানদের গুরুত্বপূর্ণ কিছু জায়গা তারা দখল করতে চায়। যাই হোক, মদিনা এবং মক্কা এই দুইটা হলো আমাদের সবচাইতে স্বপ্নের জায়গা। আমরা সেখানে জীবনে একবার যেতে চাই, এই কামনা, এই তামান্না দিলের ভিতরে পোষণ করি। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। হজ করতে হয়, হজ করতে যেতে হয়। হজ করার জন্য খাজার দরবারে গিয়ে 7 চক্কর দিলে হজ হবে না। হজ করার জন্য নির্দিষ্ট জায়গায় যেতে হবে। আমাদের দেশের কিছু ভণ্ড আছে যারা নিজেদের আস্তানার মধ্যে কাবার মতো করে ছোট্ট একটা ঘর বানিয়েছে এবং ভক্তদেরকে বলে, তোমরা এখানে 7টা চক্কর দাও, তোমাদের হজ হয়ে যাবে। আসলে সারা রাত মদ গাঞ্জা খাইলে সকালবেলা এরকম কথা ওই লোকদের মুখ দিয়ে বের হবে। কথা বলেন ঠিক কিনা? হজ করতে হলে যেতে হবে সেখানেই, যেখানে নবীজি হজ করেছেন, বাবা আদম হজ করেছেন। যুগে যুগে মুসলমানরা যেখানে গিয়ে হজ করে সেখানেই হজ করতে হবে। সেই দুইটা জায়গার নাম হলো মক্কাতুল মুকাররমা, আল মদিনাতুল মুনাওয়ারা। আল্লাহ পাক রব্বুল আলামিন মক্কা নগরীর 6টা নাম কোরআনুল কারীমের মধ্যে উল্লেখ করেছেন। শুধু মক্কা নগরীর নাম মোট কয়টা? 6টা নাম আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন। 1 নম্বর, মক্কা নগরীর পূর্ব নাম, পুরাতন নাম, প্রাচীন নাম হলো বাক্কা। আমরা বলি মিম দিয়ে, মূলত এটার পূর্ব নাম ছিল বা দিয়ে, বাক্কা নগরী। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মক্কা নগরীর একেবারে পূর্ব নামের কথা 4 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠায় বলতেছেন, ইন্না আউওয়ালা বাইতিন ওয়াদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন ফীহি আয়াতুন বায়্যিনাতুন মাকামু ইব্রাহিম ওয়া মান দাখালাহু কানা আমিনা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয় পৃথিবীর মধ্যে প্রথম ঘর যেটা বাক্কা নগরীতে অবস্থিত, সেটা আমি রব্বুল আলামিন বরকতময় বানিয়েছি। বাইতুল্লাহ শরীফকে আমি বরকতময় বানিয়েছি এবং গোটা বিশ্ববাসীর জন্য হেদায়েতের কেন্দ্রবিন্দু বানিয়েছি। হুদাল্লিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, মক্কা নগরীর বাইতুল্লাহ শরীফ গোটা পৃথিবীর মানুষের জন্য হেদায়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে মুসলিম জাতিকে যে ধর্মটা দিয়েছেন তার নাম হলো ইসলাম। এই ইসলামের মোট পিলার কিংবা খুঁটি আছে 5টি। 5টি খুঁটির মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটা খুঁটির নাম হলো হজ। হজ এটা জীবনে একবার ফরজ। যার কাছে নেশাব পরিমাণ সম্পদ থাকবে তার উপরে হজ করা ফরজ, ফরজে আইন। নামাজ যেরকম ফরজ, রমজানের রোজা যেরকম ফরজ, ঠিক তদ্রূপ ভাবে হজ করাও ঠিক ওই রকম ভাবেই ফরজ। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই ফরজ বিধানটা পালন করার জন্য বিশ্বের বিভিন্ন দেশ থেকে হাজিগণ বাইতুল্লাহ শরীফে হাজিরা দেওয়ার জন্য উপস্থিত হচ্ছেন। আমাদের দেশ থেকেও হাজি সাহেবগণ প্রতিনিয়ত প্রতিদিন যাচ্ছেন হজ করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে জীবনে একবার হলেও হজ করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, গোটা পৃথিবীর মধ্যে 3টা জাতি আছে, যে 3টা জাতি তাদেরকে রব্বুল আলামিন আসমানি কিতাব দিয়েছেন।
যে তিনটা জাতিকে সবাই চিনে, যাদের নাম পৃথিবীর ইতিহাসে সবচাইতে সবার উপরে। 1 নম্বর ইহুদি জাতি, 2 নম্বর খ্রিস্টান জাতি, 3 নম্বর মুসলিম জাতি। এই তিনটা জাতিকে রব্বুল আলামিন ধর্মীয় কিতাব দিয়েছেন। ইহুদিদেরকে দিয়েছেন তাওরাত, খ্রিস্টানদেরকে দিয়েছেন ইনজিল, মুসলমানদেরকে দিয়েছেন কোরআন। তিনটা জাতি তাদের ধর্মীয় কাজ করার জন্য তারা নির্দিষ্ট একটা জায়গাকে সম্মানের জায়গা বানিয়ে নিয়েছে। যেমন ইহুদি জাতি, তাদের সবচাইতে পবিত্র এবং সম্মানের জায়গা হলো জেরুজালেম, যেটাকে আরবিতে বলা হয় আল কুদস, হিব্রু ভাষায় বলা হয় ইয়েরুশালাইম, যেটাকে আমরা সংক্ষেপে বলতে পারি ফিলিস্তিনের মুসলমান ভাইয়েরা যে কুদসকে নিজেদের আয়ত্তে রাখার জন্য ইহুদিদের সাথে অনবরত লড়ে যাচ্ছেন, সেটাই হলো আগের প্রকৃত ইহুদি যারা মুসলমান ছিল তাদের পবিত্রতম জায়গা। 2 নম্বর জাতি হলো খ্রিস্টান। খ্রিস্টানদের মধ্যে 3টা ভাগ আছে। প্রথম ভাগের নাম হলো ক্যাথলিক, দ্বিতীয় ভাগের নাম হলো প্রোটেস্ট্যান্ট, তৃতীয় ভাগের নাম হলো অর্থোডক্স। এই 3টা ভাগের মধ্যে যারা ক্যাথলিক তারা সবচাইতে বেশি উন্নত তাদের ধর্ম হিসাবে। তাদের জন্য পবিত্রতম জায়গার নাম হলো, তারা যে জায়গাটাকে সবচাইতে বেশি পবিত্র মনে করে সেটা হলো ভ্যাটিকান সিটি, যেটা ইতালি থেকে 1922 সালে স্বাধীন হয়েছিল। 3 নম্বরে থাকলো মুসলমান, মুসলিম জাতি, যারা আমাদেরকে ইসলাম ধর্ম গ্রহণের তৌফিক দান করেছেন। আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আমাদের পবিত্রতম জায়গা, আমাদের সম্মানের জায়গা 2টা। একটা হলো নবীজির জন্মভূমি, মাতৃভূমি মক্কা নগরী, আর একটা হলো নবীজির কবরের জায়গা, নবীজির হিজরতের জায়গা মদিনাতুল মুনাওয়ারা। বলেন না সুবহানাল্লাহ। এই 2টা জায়গা হলো মুসলমানদের জন্য সবচাইতে বেশি পবিত্র এবং সম্মানের জায়গা। দুনিয়াতে দেখবেন কিছু মানুষ আছে, আল্লাহ তাআলা তাদেরকে দিমাগ দিয়েছে, দিমাগটা কাজে লাগানোর সুযোগ তাদের হয় না। পৃথিবীর বিভিন্ন জায়গায় তারা ঘুরে, দেশের বিভিন্ন জায়গায় তারা ঘুরে, সফর করে, ট্যুরে যায়, কিন্তু মাত্র অনলি 1.5 লক্ষ টাকা খরচ করে উমরা করার তৌফিক তাদের হয় না। আছে কিনা বলেন? অনেক মানুষ আছে। আসলে ওই জায়গাটার মহাব্বত, ওই জায়গার আন্তরিকতা যিনি দিলের ভিতরে পয়দা করে দেন তিনি কে? রব্বুল আলামিন আমাদের সবাইকে মক্কা নগরী এবং মদিনাতুল মুনাওয়ারার মহাব্বত দিলের ভিতরে পরিপূর্ণ রূপে পয়দা করে দিন, আমিন। মনে রাখবেন,